নমস্কার বন্ধুরা, আজ আবার মাদার কিচেনের ব্লগ থেকে চলে এসেছি। করব হলো এই যে কাঁকড়া মাছটাকে ভেজে রেখে দিয়েছি। এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হলো নুন হলুদ রেড চিলি দেবো, আর হলো এটা হলো টমেটো, হ্যাঁ কালো জিরা ফোড়ন দেবো। এই যে বেগুনটাকে ভেজে নিচ্ছি। এই যে বেগুনটাকে আমার ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর আলু ভেজে কী করে করবো দেখাবো। আর মাটির উনানে করছি খড়ি দিয়ে, এই যে খড়ি দিয়ে মাটির উনানে করছি। সবসময় তো রান্নাঘরে করি, গ্যাসে আজকে ইচ্ছা হলো, রোববারের দিন ইচ্ছা হলো করছি। আর আমি আরেকটাও রান্না করেছি, সেটাও দেখাবো বন্ধুদের। আর এটাও করছি। এই যে আমাকে দেখতে কেমন জানি না আমি, আর এই আমার রান্না, হ্যাঁ তারপর পরপর কি দিচ্ছি সব বন্ধুদের শেয়ার করবো। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আরেকটু সরষের তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো হলো, তেলটা গরম হয়ে গেলে এই যে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিলাম। খড়িগুলো তো করতে ভালো লাগে, কিন্তু ঠিকঠাক ব্যালেন্স ঠিক রাখতে পারি না। তেল দেবো না আগুনটা করব, এই হলো সমস্যা, আর কিছু না। রান্না করতে তো দারুণ লাগে। এই যে দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো। তেলটা গরম হয়ে গেছে, আমি আজকে পুরো সরষের তেলেই রান্না করছি। এই যে তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি। এই যে মাছ আর ইয়েটা ভাজা হয়ে গেছে, বেগুনটা, এই যে মাছটা আর বেগুনটা ভাজা হয়ে গেছে। পরপর কী দেবো বন্ধুদের দেখাবো। দিয়ে দেবো হলো নুন দিয়ে দেবো। এই যে নুন, আন্দাজ মতো নুন, যে যেরকম নুন খাবে সেরকম দেবে। দিয়ে দেবো হলো হলুদ, দিয়ে দেবো রেড চিলি। যেহেতু কাঁচা লঙ্কা একটু কালারের দরকার, এই জন্য রেড চিলি দিয়ে দিলাম। আজকে পুরো কাঁচা লঙ্কাতে রান্না করা আর সর্ষে তেলে রান্না করছি বন্ধুরা। আর উনানটা নড়ছে, পেটটা ভালো করে হয়নি। একদম হালকা করে জল দিয়ে দেবো, হালকা করে। কোনো মশলা দেবো না, মশলার মধ্যে রেড চিলি আর নুন হলুদ লঙ্কা টমেটো, পেঁয়াজ তো দিতেই হবে, দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হলো একটু জল দিয়ে দেবো। বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে। মাছটা দেওয়ার আগের মুহূর্তটা যে দেখাবো, ফোনটা একটু গন্ডগোল করলে দেখাতে পারলাম না। এই যে আমার দেওয়া হয়ে গেছে, বেগুন আর মাছটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হবে জানি না। হ্যাঁ এই আমার আজকের হলো কাঁকড়া মাছ বেগুন আলু দিয়ে, মানে ঝোলও না চচ্চড়িও না, একটু হালকা মাখা ঝোল রেখেছি। আর দিয়ে দেবো হলো বিলাতি ধনেপাতা দিয়ে দেবো। এই যে আমার গাছেরই বিলাতি ধনেপাতা দেখাবো। এই যে খড়ির উনানে রান্না করছি বন্ধুরা দেখুন, আর গাছের থেকে তুলে দেখাবো কী করে, মানে গাছ থেকে তুলে দেখাচ্ছি। এই যে আমার গাছের বিলাতি ধনেপাতা, এই যে তুলবো আমি। বেশি তুলবো না, এই 4-5টা নিয়েছি, হয়ে যাবে। লাগিয়েছি, যখন ইচ্ছা হয় দেশিটা খাই, কোনো সময় বিলাতি ধনেপাতা খাই। এই হলো আমার। এবার কেটে দিয়ে দেবো, বন্ধুদের দেখাবো।
দেখুন দেখতে কেমন হয়েছে। দেখতে তো অবশ্যই ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না। আমার রান্নাটা কোনো দিক দিয়ে ভালো লাগলে আপনারাও রান্না করে খেতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকলে মাঝে মাঝে রান্না করে দেখাবো বন্ধুদের।